হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো আজকে লক্ষ্মী পুজোর পরের দিন। তো লক্ষ্মী পুজোর পরের দিন টুকটাকি কাজ অনেকই থাকে, কিন্তু শরীরে এনার্জি সেই তুলনায় থাকে না। কারণ আগের দিন উপোস করে পুজো অর্চনা করার পর না, পরের দিন উপোসের দিন অত কষ্ট হয় না, কিন্তু উপোসের পরের দিনটা খুবই কষ্ট হয়ে যায়। তো দেখো অনেক জামা কাপড় জমেছিল, এই জামা কাপড়গুলো কালকে আমি কাচিনি। কালকে আমি উপোস করে পুজো দিয়েছিলাম, এইদিকে ওর বাবা কোন ফাঁকে গিয়ে জামা কাপড় ভিজিয়ে কেচে দিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে, আমার একটা কাজ কমেছে। যদিও ওর বাবা না কাচলেও আমি কালকে কাচতাম না, ওগুলো জমে থাকতো, আজকেই কাচতাম। তো দেখো জামা কাপড়গুলো যাই হোক কেচে দিয়েছে, তো শুকিয়েও গেছে। তো ওগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বিছনা মানে ঘরের প্রত্যেকটা জিনিস, মানে ফার্নিচারের কথা বলছি আর কি, সেগুলো আমি প্রত্যেক দিনই ধরতে গেলে মুছি। তো কয়েকদিন ধরে মুছতে পারছি না, তো সব মুছে ঘরদোর পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আজকে লক্ষ্মী পুজোর পরের দিন এত সুন্দর রোদ উঠেছে, রোদ দেখে আর থাকতে পারলাম না। পুজোয় যে শাড়িগুলো পরেছি একটাও রোদে দেওয়া হয়নি, যেহেতু পুজোর সময় ওয়েদার একদমই ভালো ছিল না। তো আজকে সুন্দর রোদ উঠেছে দেখে সব শাড়িগুলো রোদে দিয়ে দিলাম। আর নারকেলের খোসাগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, মানে এই কদিন বর্ষা একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছিলো। আর আজকে রান্নাবাড়ির খুব একটা ঝামেলা করব না, শুধু ভাত করব আর একটু চিকেন করব, আর কালকের একটু আলু পোস্ত রয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও, দুপুরবেলা খেতে দিচ্ছি, তো তখনই মনা ভিডিওটা করলো। আর এই যে দেখো সাদা ভাত আর অল্প একটু চিকেন করেছি। আর কালকে এই আলু পোস্তটা মা দিয়েছিল, তো মা অনেকটাই দিয়েছিল, কালকে পুরোটা খাইনি, একটুখানি রয়ে গেছে। একটুখানি মানে যা আছে আমাদের তিনজনের একবেলা ভালো মতোই হয়ে যাবে। ফ্রেন্ডস, তো দেখো এখন বাজে প্রায় রাত্রি 9টা। আর এই দেখো ঠাকুরের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি, কালকেই খানিকটা করেছিলাম আর আজকে পুরো পরিষ্কার করে ফেলেছি। আর ঘরটা নাড়াইনি, যেহেতু 3 দিনের আগে বলে ঘর নাড়াতে নেই। তো আজকে দিদি যখন ঘর মুছতে এসছে, দিদিকেও বলেছি যে ঘরটা ঝাড় দিও না দিদি, শুধু মুছে নাও, কারণ ঘর থাকলে নাকি ঝাড় দিতে নেই। তো দিদি শুধু মুছে নিয়েছে, আর ঘরটা ওরমই রয়েছে। তো 3 দিন থাকবে, হয়তো বৃহস্পতিবার তো ঘর নাড়াবো না, শুক্রবার দিন তুলে দেবো ঘর। আর বাকি বাসন সব মেজে জায়গায় রেখে দিয়েছি। আর এখন দেখো এই সবজিগুলো কেটে নিলাম। এই যে আজকে তো দুপুরবেলা অল্প একটু চিকেন রান্না করেছিলাম, আর কালকে মা আলু পোস্ত দিয়েছিল, ওইটা ছিল, তো ওই দিয়ে দুপুরে খেয়েছি। আর এই যে এটা বেগুন আলু কাটলাম, এটা একটু ভাজা করব রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এগুলো কালকে পেঁপে টেপে কেটে রেখেছি, এটা শুধু আজকে রাত্রিরে করব রুটি দিয়ে খাওয়ার জন্য, কারণ রাত্রে খাওয়ার আজকে কিচ্ছু নেই। আর এদিকে দেখো বেসিনে এক গাদা বাসন রয়েছে, দুপুরের খাওয়ার বাসন, চায়ের বাসন, সন্ধ্যেবেলা চা খেয়েছি আমি আর মনে, সেই বাসন রয়েছে, তো সেইগুলো মাজবো। আর ঠাকুরের বাসন রয়েছে, ঠাকুরের লক্ষ্মী পুজোর যে বড় বড় বাসনগুলো সেগুলো সব মেজে নিয়েছি দুপুরবেলা, কিন্তু নিত্য পুজোর যে বাসন দুপুরবেলা পুজো দিয়েছি, তো সেই বাসনটা রয়েছে, সেটা মাজবো, তারপর রুটি করব। তো দেখো বন্ধুরা, এই যে বাসনগুলো সব মেজে পরিষ্কার করে ঝুড়িতে উবুর করে দিয়েছি। আর এদিকে দেখো বেসিনটাও একদম পরিষ্কার, আর ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। এই যে ঠাকুরের বাসনগুলো মেজে এখানে উবুর করে। আর এখন করব রুটি করব, আর ওই বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর মনা ওইদিকে পড়ছে, আর ওর বাবা এখনও পড়িয়ে আসেনি, এখন প্রায় 10টা বাজে। এই যে এর মধ্যে একবারে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো এটা এখন ভাজা করব আর রুটি করব। এখন বাজে রাত্রির প্রায় 10টা, সাড়ে 10টা বাজে হয়তো। তো সব কাজ সারলাম, আর এখন রুটিটা করলে আর এই ভাজাটা করলে হয়ে যায়। ওর বাবা চলে আসবে, ওর বাবা আস্তে আস্তে প্রায় 10:30, 11:30 তো রোজই বাজে। আর মনে হয় দিকে এখন পড়ছে, ও পড়তে গেছিলো সন্ধেবেলা, তো পড়ে আসলো, এসে কিছুক্ষণ ব্যায়াম ঠ্যাম করলো, করে পড়তে বসেছে আবার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।